এটা একটা সামাজিক ব্যাধি। এতগুলো পর গত কয়েকদিনে আপনি এতগুলো ঘটনা দেখিয়েছেন, কিন্তু আপনি বলুন তো পুলিশের সেই অ্যাক্টিভিটিস আপনি কোথাও দেখতে পেয়েছেন? যদি পুলিশকে দেখতেন যে পুলিশও কাউকে অপরাধীকে পিটতে নিয়ে যাচ্ছে, তাহলে দেখতেন অপরাধীরা আর এই ধরনের কাজ পরবর্তী ক্ষেত্রে করতে কেউ সাহস পেত না। তাহলে দেখতেন আর কেউ এই ধরনের কাজ করতে সাহস পেত না। স্রেফ চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, এবার ঘটনাস্থল ভাঙড়। চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের অভিযোগ করছেন স্থানীয়রা। পুলিশের হাতে ঘটনাস্থলে সিসি ক্যামেরা ফুটেজও রয়েছে। ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের নাম আসগার মোল্লা। এ নিয়ে আমরা সুজন চক্রবর্তীর সঙ্গেও কথা বলেছিলাম, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি কি বলছেন শোনাবো। গণপিটুনিতে আবার মৃত্যু, ভাঙড়। আর ভাঙড় মানে দাপটের ভাঙড়। কলকাতা পুলিশ, দ্রুত কলকাতা পুলিশ করে দেওয়া হলো, যাতে ওখানে আর কোনো অসুবিধা না হয়। মুশকিল আসান মুখ্যমন্ত্রীকে তো জবাব দিতে হবে। এটা কি হচ্ছে? এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই, আইনের উপর মানুষের ভরসা চলে গেছে। পুলিশ অপদার্থ। পুলিশ এখন চাকরি প্রার্থীদের পিটিয়ে হেফাজত করতে পারে, পুলিশ বুলডোজার দিয়ে ঘর ভাঙতে পারে, পুলিশ ভোটের সময় ভোট লুটে সাহায্য করতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী এমনভাবে পুলিশ চালাচ্ছেন যে পুলিশ আইনের শাসন চালু করতে পারে না, মানুষের ভরসা নেই, অসহিষ্ণুতায় মানুষ ভুগছে এবং আইন হাতে তুলে নিচ্ছে। শাসকের আইন এখন মানুষের আইনে পরিণত হলে সেটাও ভালো হবে। স্রেফ সন্দেহের বশে আবারও পিটিয়ে খুনের অভিযোগ। ভাঙড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের অভিযোগ স্থানীয়দের। পুলিশের হাতে ঘটনাস্থলে সিসি ক্যামেরা ফুটেজও রয়েছে। ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। ঠিক কি ঘটনা ঘটেছে এবং তদন্তে আর কি তথ্য পাওয়া যাচ্ছে, পুরো বিষয়টাই জানবো। আমাদের প্রতিনিধি, অর্থাৎ দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে। একদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছে এবং অন্যদিকে হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে হিন্দলের কাছে যাব। হিন্দল, ঠিক কি ঘটেছে, কি জানতে পেরেছো আমাদের জানাও। একেবারেই দেখো, কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙড় থানা, সেই ভাঙড় থানার এলাকা হচ্ছে ভাঙড় বাজার। সেই ভাঙড় বাজারে ভোর রাতের দিকে এক ব্যক্তি, যার নাম আসগার মোল্লা, 50 বছর বয়স, তাকে রীতিমতো চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনা ঘটল। এবং যে অভিযোগ উঠে আসছে সেটাই অভিযোগ করা হচ্ছে যে তাকে এভাবেই মারধর করা হয় যে তার মৃত্যু হয়েছে। এই আসগার মোল্লাকে কিন্তু একেবারে যেখানে মারধর করা হয় সেটা ভাঙড় বাজার, যেটা ভাঙড় থানা থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে। শুধু তাই নয়, এই মারধরের ঘটনা ঘটলো, গণপ্রহারের ঘটনা ঘটলো, সেই সময় পুলিশ পৌঁছতে পারল না। দ্বিতীয়ত, দীর্ঘক্ষণ সেই ব্যক্তি সেখানেই পড়েছিলেন, সেই সময়ও কিন্তু পুলিশ পৌঁছতে পারল না। পুলিশ যখন পৌঁছলো ততক্ষণে সেই আসগার মোল্লার পরিবারের সদস্যরা, যারা কিন্তু একেবারে ফুলবাড়ি অঞ্চলে থাকেন, তারা তাকে নিয়ে তার বাড়িতেও চলে গেলেন শেষকৃত্যের জন্য। এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়েছে, যে সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে মারধর করছে বেশ কয়েকজন স্থানীয় মানুষজন। কিন্তু স্থানীয় মানুষজন মারধর করার পাশাপাশি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ভাঙড় ডিভিশনের পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই আসগার মোল্লা তিনি কিন্তু মাদকাসক্ত ছিলেন। অর্থাৎ মারের কারণেই তার মৃত্যু হয়েছে না তিনি মাদকাসক্ত থাকার দরুন তার মৃত্যু হয়েছে, সেই বিষয়টা কিন্তু ময়নাতদন্তের পর নিশ্চিত হবে। ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে, সেই দেহ বাড়ির লোকজন নিয়ে চলে যায়। সেই দেহ আনতে গেলে পুলিশ বাধার সম্মুখীন হয়। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে দিতে চাইছিলেন না, দেহ হাতে তুলে দিতে চাইছিলেন না পুলিশের কাছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ তাদেরকে বুঝিয়ে সেই দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠিয়েছেন। গোটা ঘটনায় কিন্তু ভাঙড়ে একেবারে থানার সামনে যেভাবে গণপিটুনির ঘটনা ঘটলো, তাতে মৃত্যুর ঘটনা ঘটলো, সেই নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে মানুষজন রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন, কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই দুজনকে পুলিশ আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং এই ঘটনার সঙ্গে আর যারা ছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদেরকে শনাক্ত করে পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একদম হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এ নিয়ে স্থানীয়রা কি বলছেন শোনাবো একবার। নাইট গার্ডটা চলে যায়, তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার